This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কমিশনের সফটওয়্যারের ভুল ধরল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে প্রশ্ন অসঙ্গতির সফটওয়্যার নিয়ে এসআইআর শুনানিতে এআই টুল নিয়ে কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। বানান আর বয়স বিভ্রাটে ক্ষোভ শীর্ষ আদালতের। এআই নির্ভর সফটওয়্যার ব্যবহারের সীমাবদ্ধতা নিয়েও করা মন্তব্য। শীর্ষ কোর্টের মন্তব্য, নির্বাচন কমিশন সফটওয়্যার ব্যবহার করার ফলে বহু মানুষের কাছে তথ্যগত অসঙ্গতির যুক্তিতে নোটিশ যাচ্ছে। মাঝের নাম বাদ যাওয়ার কারণেও নোটিশ পৌঁছচ্ছে। কমিশনের ব্যবহৃত সফটওয়্যারের সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতিদের পর্যবেক্ষণ। বাস্তব পরিস্থিতির বিচার না করে কেবল যান্ত্রিক ত্রুটির উপর নির্ভর করে আমজনতাকে হয়রানি করা হচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শুনানি কেন্দ্রে পরপর অশান্তির ঘটনা ঘটেছে। রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডেকে শোকজ করল সুপ্রিম কোর্ট, যে কেন ব্যবস্থা নেওয়া হয়নি। আগামী সোমবার পরবর্তী শুনানির আগে জবাব দিতে হবে। সম্প্রতি রাজ্যে এসআইআর সংক্রান্ত এনুমারেশন ফর্ম পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল, আর এই ঘটনায় কোনো এফআইআর দায়ের হচ্ছে না বলে অভিযোগ কমিশন করে শীর্ষ আদালতে। সোমবার এই ঘটনা নিয়েও প্রশ্ন তোলে আদালত। এর জন্য রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা হয়েছে এবং হলফনামা দিয়ে তাকে কারণ জানাতে বলা হয়েছে। তৃণমূল কংগ্রেস কালো কাপড় পরে এখানে এসেছিল তো দিল্লিতে। সুপ্রিম কোর্ট আজকে কালো কাপড়ের ওপরে সম্পূর্ণ সাদা রং করে দিয়েছে। ভারতবর্ষের সংবিধান সব রাজ্যের জন্য প্রযোজ্য, পশ্চিমবঙ্গ আলাদা কোনো রাষ্ট্র নয়। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। মানুষ যে হয়রানির শিকার হয়েছেন তার জন্য দায়ী প্রশাসন, তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, সেটা আজকে সুপ্রিম কোর্টের রায়ে উঠে এসেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কার্যত সুপ্রিম কোর্ট নস্যাৎ করে দিয়েছে। পুলিশের সর্বোচ্চ পদাধিকারী ডিজিপি, তাকে শোকজ করা হয়েছে। এটাই তো প্রমাণ করছে যে যা অসঙ্গতি তৈরি হয়েছে, যা অচল অবস্থা তৈরি হয়েছে, সেটা সরকারকে দিয়ে হয়েছে, সরকারি প্রশাসনকে দিয়ে হয়েছে, পুলিশের সহযোগিতায় হয়েছে। দিল্লিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আজকে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তার বৈঠক আছে। মনোজ আগরওয়ালের এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? একটা বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে এসআইআর এর কাজের অগ্রগতি কি তা নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে। রাজ্যে কত দফায় ভোট হবে এই প্রশ্ন এখন আছে, কারণ চূড়ান্ত যে ভোটার তালিকা সেটা 14 তারিখে বেরোচ্ছে না, পিছিয়ে গিয়েছে, এবং সেটা নিয়েই তুঙ্গে জল্পনা যে তাহলে কবে নির্বাচন হবে, ক দফায় হবে। এক দফাতেই ভোট করানো সম্ভব সেই প্রস্তুতি আছে, কমিশনকে আগে জানিয়েও রেখেছেন সিইও। আর তা নিয়েও আজ কমিশনের সঙ্গে সিইওর আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে একটি কবিতা লিখেছেন। প্রতিবাদ এই কবিতায় ঝরে পড়েছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়েছেন কবিতার আমি অস্বীকার করি। তিনি লিখছেন, এই হঠকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজত্ব আমি অস্বীকার করি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কবিতার মধ্যে এসআইআরে 150 জনের মৃত্যুর অভিযোগও উঠে এসেছে। তিনি লিখছেন, যে শাসক মানুষের কথা শুনে না, ইতিহাস তাকে ক্ষমা করে না। কোথা থেকে টুকলি? মানে সোর্স তো বলতে হবে, কোট আনকোট। এত কথা তো ওই খালপাড়ের ইয়ের থেকে, রাজপ্রাসাদ থেকে তো বেরোনোর কথা নয়। এতদিন তো আমরা এসব শুনিনি। মানে কে লিখে দিয়েছেন? লেখক কে? পোস্টের প্রতিটি লেখার সঙ্গে না হলেও শেষের দিকের সঙ্গে তো আমরা সহমত। মানুষ তো এইটাই চায় এবং এটাই দেখাবে এই 26-এর নির্বাচনে। ভালো কবিতা, সময়োপযোগী কবিতা, লড়াই সংগ্রাম কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতায় উঠে এসছে। আজ অভিষেকের কবিতা কার্যত তারই প্রতিধ্বনি করল। সেটা নিয়ে বিরোধীদের মানে এত গায়ের জ্বালা কিসের? ভোটে পুলিশ পোস্টিং কিভাবে কোথায় হবে, স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছেন সিইও। আর 15 ফেব্রুয়ারির মধ্যে পুলিশ কর্মীদের নির্দিষ্ট জায়গায় বদলি আর পোস্টিং নিয়ে সিইও দপ্তর এবং নির্বাচন সদনের রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়ে জানিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক।
ভোটের কাজে যুক্ত থাকা পুলিশ কর্মীরা যাতে একই জেলায় 3 বছর বা তার বেশি সময় না থাকেন তা নিশ্চিত করার জন্য কমিশন তথ্য হাতে পেতে চায় বলেই মনে করা হচ্ছে। সরকারি যে ব্যবস্থা প্রশাসন তাতে কিছু বলার নেই, চলছে। সরকার তার মনের মতো করে করছে, ইচ্ছা করে। প্রতি 6 মাসে একবার IAS IPSদের পুরোপুরি পাল্টে দেওয়া হয়। কেন হয়, কী ব্যাপার, সেটা কেউ জানে না। তাতে তো প্রশাসনিক ব্যবস্থা শোধরাচ্ছে না।